ক্যাপকাট দিয়ে কিভাবে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করা যায় এবং সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম। ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো সাড়া পায় এবং অনেকে ওই ভিডিও দেখা ইউটিউব অটোমেশন শুরু করছে। তবে কিছু কিছু মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে ওই ধরনের ভিডিও অর্থাৎ আমরা ক্যাপকাটে শুধুমাত্র যে ভিডিওর আইডিয়া দিয়া একটা হাই কোয়ালিটি ভিডিও আউটপুট পেতাম, অর্থাৎ ক্যাপকাট সম্পূর্ণ একটা ভিডিও আমাদেরকে রেডি করে দিত, ওই ভিডিওটা আমরা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিতাম। সো ওই ধরনের ভিডিও কি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে, এই নিয়ে আপনাদের মনে অনেক কোশ্চেন আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয়টা ক্লিয়ার করব। দেখেন ভাই, আপনি যদি সরাসরি কোনো টুলস থেকে জাস্ট একটা ভিডিওর আইডিয়া দিয়ে ভিডিও জেনারেট করছেন, ওই ভিডিওটাই ইউটিউবে আপলোড করে দেন, এক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার চান্স খুবই কম থাকে। এক্ষেত্রে আপনার করণীয় কি? মার্কেটে অসংখ্য টুলস রয়েছে যারা কিনা শুধুমাত্র ভিডিওর আইডিয়া দিলে কমপ্লিট একটা ভিডিও আপনাকে আউটপুট দেয়। যেমন ফিলিকি রয়েছে, ইন ভিডিও রয়েছে, আরো অসংখ্য টুলস রয়েছে। ওকে, এখন ক্যাপকাটও রয়েছে। ক্যাপকাট সম্পূর্ণ ফ্রি। ওই ভিডিওটা যখন আপনি পাইছেন, পাওয়ার সাথে সাথে যদি ইউটিউবে আপলোড করে দেন, মনিটাইজেশন পাওয়ার চান্স খুবই কম। এক্ষেত্রে আপনি কি করতে হবে? ওই যে অডিওটা আছে, অডিওটা আপনার এডিটিং করতে হবে। দেখেন, ওরা যখন ভিডিওটা দেয়, ওই ভিডিওর যে অডিওটা থাকে, অডিওটা সম্পূর্ণ ক্লিয়ার থাকে না। অনেক শব্দ থাকে যেগুলা ওরা ভালোভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারে না। সেক্ষেত্রে দর্শক বুঝতে পারে না যে আসলে ওই ওয়ার্ডের স্পেসিফিক মিনিংটা কি। এক্ষেত্রে কি হয়, ওই আপনার ওই ভিডিওটা ডাউন থেকে যায়, ওই ভিডিওটা র্যাঙ্ক করে না। তাছাড়া দেখা যায় ওরা যখন ওই ভিডিওটা দেয়, ওই ভিডিওর অডিওতে একটা বলতেছে, কিন্তু ওরা ভিডিওতে যেটা দেখাচ্ছে ওটা টোটালি ডিফারেন্স। সো এক্ষেত্রে ওই ভিডিওটা কিন্তু এঙ্গেজিং হয় না। সো আপনার করণীয় কি? প্রথমে আপনি ভিডিও জেনারেট করবেন, ওকে ফাইন। ওই ভিডিওটা আবারও আপনাকে এডিটিং করতে হবে। সিম্পল কয়েকটা জিনিস আপনার এডিট করতে হবে, লাইক অডিও হতে পারে, তারপর অডিওর সাথে যে আপনার ভিজুয়ালটা মিল আছে কিনা সেটা দেখতে হবে। সো যদি মিল থাকে তো ভালো, আর যদি মিল না থাকে আপনার কিছু বিরল এনে আপনাকে ওখানে অ্যাড করতে হবে। তারপরে কিছু এফেক্ট ইউজ করতে হবে। তারপরে আপনার চ্যানেলে যদি সুন্দর একটা লোগো থাকে, সেই লোগোটা আপনার ভিডিওতে অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড দেন আপনার ভিডিওতে আপনি সুন্দর একটা অটো ক্যাপশন ইউজ করবেন। আরো কিছু এসেনশিয়াল কাজ রয়েছে যেগুলো আপনার করতে হবে, আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেটা সম্পূর্ণভাবে দেখাবো। ফার্স্টে আমরা কি করব? ক্যাপকাট দিয়া একটা ভিডিও জেনারেট করব। জাস্ট ক্যাপকাটে আমরা একটা আইডিয়া দিব, আইডিয়া দিয়ে 5 মিনিট হোক 3 মিনিট হোক একটা ভিডিও জেনারেট করব। ওই ভিডিওটা আবার ক্যাপকাটের মাধ্যমে আমরা এডিটিং করব। ওকে, সো অডিও এডিটিং করব। অডিও এডিটিং করার জন্য আমাদেরকে আরেকটা টুলসের হেল্প নিতে হবে। সো অডিও এডিটিং করবো, তারপর ভিডিও ঠিক আছে কিনা সেটা দেখে সুন্দরভাবে কমপ্লিট একেবারে মনিটাইজেবল করে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং ভিডিও এক্সপোর্ট করে দেখাবো। পরবর্তীতে এমন একটা ভিডিও আপনাদেরকে রেডি করে দেখাবো যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড দিলে র্যাঙ্ক করবে এবং ইনশাল্লাহ 100% মনিটাইজ হবে। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে ফার্স্ট আমরা একটা ভিডিওর আইডিয়া নিব। আইডিয়া নেওয়ার পর ওইটা ক্যাপকাটে দিয়ে একটা ভিডিও জেনারেট করব। আই হোপ আপনি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে চ্যাটজিপিটি ওপেন করে সেখানে একটা প্রম্পট লিখছি, জাস্ট সিঙ্গেল প্রম্পট। সেটা হচ্ছে যে গিভ মি 5 ভাইরাল হিস্টোরিক্যাল ভিডিও আইডিয়া উইথ কি পয়েন্ট। জাস্ট এই কথাটা লিখছি। লেখার পরে আমি চ্যাটজিপিটিতে ইন্টারপ্রেস করব। তারপরে চ্যাটজিপিটি কি করবে, ও আমাকে হিস্টোরিক্যাল ভিডিওর উপরে 5টা ভিডিওর আইডিয়া দিবে, যে আইডিয়াগুলো কাজে লাগিয়ে আমি কি করতে পারবো, আমি ক্যাপকাট দিয়া একটা কমপ্লিট ভিডিও জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে দেখেন ও 5টা কিন্তু ভিডিওর আইডিয়া দিয়ে দিছে। সো আমার এখন এই 5টার ভিতরে আমি যে কোনো একটা চুজ করতে পারি। ফর এক্সাম্পল এই যেটা আছে দেখেন, টপ 5 বিগেস্ট হিস্টোরিক্যাল লাইস ইউ স্টিল বিলিভ। ওকে, তো জাস্ট এই টপিকের উপরে আমরা কি করব, একটা ভিডিও বানাবো। এখন কিভাবে বানাবো? এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্যাপকাট ওপেন করতে হবে। দেখেন, আমরা যখন ক্যাপকাট ওপেন করব তখন আমরা কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখানে দেখবেন একটু নিচে আছে এআই ভিডিও মেকার। আমরা জাস্ট এআই ভিডিও মেকারের উপরে ক্লিক করব। আমরা যখন এআই ভিডিও মেকারে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো এগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা যখন নিউ প্রজেক্টে ক্লিক করব তখন আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে দেখেন এই যে আপনার বাম সাইডে 4টা অপশন রয়েছে, স্কিপ, সিন, এলিমেন্টস এন্ড মিউজিক। তো প্রথমে আমরা স্ক্রিপ্টে ক্লিক করব। আমরা যখন স্ক্রিপ্টে ক্লিক করব আমাদের সামনে নতুন একটা পপ আপ ওপেন হবে। প্রথমে আছে টপিক, তারপর আছে কি পয়েন্ট, তারপর আছে ডিউরেশন। বাকিগুলা লাগবে না, জাস্ট এই 3টা জিনিস আমাদের লাগবে। তো আমাদের প্রথমে রয়েছে টপিক। এই টপিকের এখানে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চান সেই টপিকটা এখানে লিখে দিবেন। তো আমরা যেহেতু চ্যাটজিপিটি দিয়ে আমরা কিছু ভিডিওর আইডিয়া জেনারেট করছি, তার মধ্যে এই আইডিয়াটা পিক করছি আমরা ভিডিও তৈরি করার জন্য, আমরা কি করব, এই আইডিয়াটারে কপি করব। কপি করে আবারও ক্যাপকাটে চলে যাব। আসার পরে এই টপিকের এখানে আমাদের যে আইডিয়াটা থাকবে সেটা পেস্ট করে দেব।
ওকে, যে টপ 5 বিগেস্ট হিস্টোরিক্যাল লাইজ ইউ স্টিল বিলিভ। ওকে, সো এরপরে কি পয়েন্টের জায়গায় আমরা কি করব, দেখেন আমরা আবারও চ্যাট জিপিটিতে আসবো। আসার পরে এই যে কি পয়েন্টের জায়গায় এই যে কি পয়েন্টগুলো রয়েছে চ্যাট জিপিটি আমাদেরকে দিছে, জাস্ট এটাকে আমরা কপি করব। এই যে কন্ট্রোল সি, কপি করে আবারও আমরা ক্যাপকাটে চলে যাব। যাওয়ার পরে এই কি পয়েন্ট যেখানে আছে এখানে আমরা পেস্ট করে দিব। আমাদের এই দুইটা স্টেপের কাজ শেষ। এরপরে আমরা যখন একটু নিচে আসব, আমরা ডিউরেশন দেখতে পাবো, অর্থাৎ আপনি কত সময়ের ভিডিও বানাতে চান। আপনি চাইলে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বানাইতে পারেন। সো আমি এই ভিডিওটা যাতে বেশি বড় না হয় এজন্য আমরা 5 মিনিটের একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো। এজন্য আমরা 5 মিনিট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এখানে কাজ শেষ। আপনার নেক্সট কাজ হইলো এই যে ক্রিয়েটে ক্লিক করা। আপনি যখনই ক্রিয়েটে ক্লিক করবেন এই ক্যাপকাট অটোমেটিকলি আপনার ওই আইডিয়ার উপরে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখবে। দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু ক্যাপকাট আপনার জন্য স্ক্রিপ্ট লিখতেছে, এবং স্ক্রিপ্টটা অবশ্যই আমরা যেহেতু 5 মিনিট সিলেক্ট করে দিয়েছি 5 মিনিটের মধ্যে হবে। ওকে ফাইন, দেখেন ক্যাপকাট কিন্তু অলরেডি আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিছে। এখন জাস্ট আমরা কি করব, এই ইউজ অপশন রয়েছে না, এই ইউজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেকেন্ড কাজ, আমরা চলে যাব সিনে। দ্বিতীয় যে অপশনটা আছে সিন, এই সিনে ক্লিক করব। সিনে ক্লিক করার পরে এখানে দেখবেন ভয়েস ওভার লেখা রয়েছে, এখানে অ্যাভাটার রয়েছে এবং ভয়েস রয়েছে। আপনি জাস্ট ভয়েসে ক্লিক করবেন। তো আপনি যখন ভয়েস ওভারে ক্লিক করবেন তখন আপনি এখানে অসংখ্য ভয়েস আর্টিস্ট দেখতে পাবেন। আপনি সবার ভয়েস একে একে শুনবেন, যার ভয়েসটা আপনার বেশি ভালো লাগে আপনি তার ভয়েসটা আপনি ইউজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এখানে তারপরে এগুলো ভয়েসগুলো আপনি ফেভারিট করে রাখতে পারেন যাতে আপনার খুঁজতে না হয়। তারপরে এখানে আপনার ইংলিশ, এখানে আপনার পরবর্তীতে এখানে ন্যারেশন রয়েছে, আপনি এক একটা শুনে দেখবেন। তারপর এখানে ইন্দোনেশিয়ান অনেক কিছু রয়েছে, আপনি জাস্ট শুনে দেখবেন, যারটা ভালো লাগে আপনি তারটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে এই যে লিও ইমোশন রয়েছে এটা ইউজ করতে চাই। জাস্ট আমি কি করব, ওই যে ভয়েস আর্টিস্ট রয়েছে তার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই টু অল সিন, এখানে আমি ক্লিক করে দেব। এখানে যখন আমি ক্লিক করে দেব যে অ্যাপ্লাই টু অল সিন, অটোমেটিকলি আমার যে স্ক্রিপ্টটা আছে সেটা স্প্লিট হবে এবং আমরা যে ভয়েস ওভারটা করতে চাচ্ছি সেটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। এই যে দেখেন ক্রিয়েটিং ভয়েস ওভার। ওকে, 20%, 21% অটোমেটিকলি হচ্ছে এটা। এখানে আপনার ফিউ মিনিট সময় লাগতে পারে, জাস্ট অপেক্ষা করবেন। ওকে, দেখেন আমাদের ভয়েস ওভার কিন্তু কমপ্লিট। সো এখন আমাদের নেক্সট স্টেপ হইলো আমাদের ভয়েসের সাথে মিল দেখে আমাদেরকে কি করতে হবে, বিরলগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ ভিজুয়ালগুলো দিতে হবে। এই জন্য আমরা চলে যাব, এখানে মিডিয়া অপশন রয়েছে। আপনি এখানে 3 ভাবে আপনি বিরলগুলো অ্যাড করতে পারেন, তবে সবচেয়ে মোস্ট পপুলার যেটা আমরা সেটা করব সেটা হলো ম্যাচ স্টক মিডিয়া। সো আমরা যদি এখানে ম্যাচের উপরে ক্লিক করি তাহলে অটোমেটিকলি স্ক্রিপ্টের সাথে এবং ভয়েস ওভারের সাথে মিল রেখে ক্যাপকাট এখানে অটোমেটিকলি ভিজুয়ালগুলো সেট করে দিবে। সো আমরা এইটাই করব, আমরা জাস্ট এখানে এই যে ম্যাচ স্ট্রোক মিডিয়া, আমরা এই ম্যাচে ক্লিক করব। সো আমরা যখন ম্যাচে ক্লিক করব তারপরে দেখবেন এখানে ম্যাচিং মিডিয়া, এখানে একটা পার্সেন্টেজ ওটা শুরু হয়েছে, অর্থাৎ ওরা স্ক্রিপ্টের সাথে মিল রেখে ভিজুয়ালগুলো এখানে অ্যাড করে দিবে। দেখেন এখন কিন্তু এখানে পুরা যে স্ক্রিনটা রয়েছে বা আমাদের ভিডিও প্লেয়ারটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক রয়েছে। এখানে দেখেন এই যে কোনো কিন্তু ভিজুয়াল নাই, কোনো ধরনের ভিজুয়াল নাই। সো এটা যখন 100% হয়ে যাবে দেখবেন এখানে অটোমেটিকলি ভিজুয়াল চলে আসছে। খুবই মজার জিনিসটা, একেবারে ফ্রিতে ক্যাপকাট যে এত কিছু আমাদেরকে দিচ্ছে আসলে এটা আনবিলিভেবল। তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি। সো এটা যখন 100% হয়ে যাবে তখন আমরা আমাদের কমপ্লিট ভিডিওটা এখানে দেখতে পারবো। দেখেন আমাদের কিন্তু এই যে মিডিয়াটা ছিল, মিডিয়াগুলো ম্যাচ করা হয়ে গেছে অটোমেটিকলি আমাদের স্ক্রিপ্টের সাথে এবং ভয়েস ওভারের সাথে মিল রেখে ক্যাপকাট কিন্তু ভিডিও ফুটেজগুলো বা বিরলগুলো অ্যাড করে দিছে। সো এখন চাইলে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি একটু প্লে করি এখান থেকে। From famous figures to significant events, history is filled with larger than life. ওকে, আমরা ফাইনাল রেজাল্টটা দেখবো, বাট এটা একটু পরে দেখবো, ভিডিও শেষে দেখবো। জাস্ট আমাদের যে এসেনশিয়াল কাজগুলো রয়েছে সেগুলো আগে আমরা শেষ করি, এরপরে আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে আসার পরে এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের যে সাবটাইটেলগুলোর স্টাইলটা রয়েছে বা টেমপ্লেটগুলো রয়েছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। বাট আমি এখান থেকে সাবটাইটেল ইউজ করব না, কারণ আমাদের অনেক কাজ রয়েছে যেগুলা আমাদেরকে অন্যভাবে ক্যাপকাটে গিয়ে করতে হবে। ওকে, তো আমরা এখানে এই নান রাখবো, যে কোনো কিছু আমরা সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছি না। তো এটা রাখার পরে আমরা এখানে আর কোনো কাজ নাই। এই মিউজিক অপশনে গেলে আপনি এখানে অসংখ্য মিউজিক পেয়ে যাবেন যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপাতত ইউজ করতেছি না। আমাদের ভিডিও রেডি, এখন আমরা জাস্ট এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আপনি রেজলিউশন সিলেক্ট করে দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে 720 আছে, সো আমি চাচ্ছি 1080-তে এটা
ডাউনলোড করছে। জাস্ট আমি এখানে 1080 সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ফ্রেম রেট এখানে 24 আছে, আপনি চাইলে এটা 30 করে দিতে পারেন। সো আমি 30 করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবো। তাহলে অটোমেটিকলি এটা এক্সপোর্টিং হওয়া শুরু হবে। দেখেন এখানে 0% রয়েছে। সো এটা যখন এক্সপোর্টিং হবে অটোমেটিকলি আপনার কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার ডাউনলোড ফোল্ডার ওটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এখানে কিছু সময় লাগবে, এই ভিডিওটা ডাউনলোড হতে কিছু সময় লাগে, বেশ কিছু সময় লাগে, 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে ভিডিওটা মনিটাইজেবল করার জন্য যা যা করা দরকার আমরা সেই এসেনশিয়াল কাজগুলো করব। ওকে, ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড ডেট লেখা আছে। এখন আমাদের কাজ হলো এই ভিডিওটা নিয়ে আমাদের ক্যাপকাটে নেসেসারি কিছু এডিটিং রয়েছে এগুলো করতে হবে। ওকে, এটা হলো ক্যাপকাটের যে এডিটিং প্যানেলটা রয়েছে সেটা এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ভিডিওটা নিয়ে আসতে হবে। তার আগে একটু দেখাই যে আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা কই আছে। আমরা জাস্ট ডাউনলোড ফোল্ডারে যাব, যাওয়ার পর এখানে দেখেন ভিডিওটা 2বার ডাউনলোড হয়েছে, আচ্ছা সমস্যা নাই। তো আমরা এখন ভিডিওটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য সরাসরি এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট আসার পরে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। করার পরে আপনি চলে যাবেন আপনার কম্পিউটার যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। সরি, অপশন না, ফোল্ডার। ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আপনার যে ভিডিওটা থাকবে সেটা আপনি এখানে ইম্পোর্ট করে নেবেন। ওকে, আমরা যখন ভিডিওটা ইম্পোর্ট করে ফেলবো তখন আমরা কি করব, জাস্ট এই যে ভিডিওটা থাকবে সেটা ধরে টাইমলাইনে ছেড়ে দিব। টাইমলাইনে ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে নিশ্চিত হতে হবে যে এখানে ভিডিওর যে রেশিওটা রয়েছে সেটা 16:9 আছে কিনা, থাকলে ভালো। তারপর আমাদের সেকেন্ড কাজ হলো এই ভিডিও থেকে অডিওটারে আলাদা করে ফেলতে হবে। জাস্ট আমরা ভিডিওর উপর ক্লিক করে মাউসে রাইট ক্লিক করব। করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে সেপারেট অডিও রয়েছে বা এক্সট্রাক্ট অডিও রয়েছে। জাস্ট এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অডিওটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, অডিওটারে এক্সপোর্ট করবেন। জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। করার পরে এই যে ভিডিও অপশনটা রয়েছে এটা আনটিক করে দিবেন, আনসিলেক্ট করবেন আর কি। করার পরে এখানে অডিওটা সিলেক্ট করে দিবেন। অডিও সিলেক্ট করার পরে এখানে আপনার অডিওটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে একটা নাম দিই যে অডিও এডিটিং, অডিও এডিটিং। ওকে, ইডি লিখলাম, কারণ এখন আমাদের অডিওটা এডিটিং করতে হবে। এখানে যে অডিওটা রয়েছে বা ভয়েস ওভারটা আমরা পাইছি সেটা কিন্তু একেবারে প্রফেশনাল না, ওই ভয়েসটা মনিটাইজ হবে না। দ্যাটস ওয়াই আমাদের ভয়েসটা আরো প্রফেশনাল করতে হবে। এই জন্য আমরা আরো একটা এআই টুলসের হেল্প নিব, যার নাম হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। জাস্ট আমরা গুগলে আসবো, আসার পরে আমরা অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করব। অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন podcast.adobe.com, আপনারা সবাই এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখবেন যে স্টার্ট ইনহান্সিং লেখা আছে, আপনি স্টার্ট ইনহান্সিং এ ক্লিক করবেন। স্টার্ট ইনহান্সিং এ ক্লিক করার পরে এখানে দেখেন ড্রপ ফাইল টু ইনহান্স, এখানে ক্লিক করবেন। এই যে সোর্স ফাইলে ক্লিক করার পরে আপনার যে অডিওটা থাকবে সেই অডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি আমার অডিওটা এখানে সিলেক্ট করে দেবো, এই যে অডিও ইডি। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখান থেকে অটোমেটিকলি এই যে ভয়েসটা রয়েছে সেটা ইনহান্স হবে। ইনহান্স হওয়ার পরে আপনি ওই ভয়েসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা একটু সময় অপেক্ষা করবো। এখানে দেখেন ইনহান্সিং স্পিচ লেখা আসতেছে। সো বেশি সময় লাগবে না, আপনার 3 মিনিট 4 মিনিটের মতো সময় লাগতে পারে ফুল প্রসেসটা কমপ্লিট হইতে, ডাউনলোড কমপ্লিট হইতে। দেখেন এখন এখানে লেখা আসছে কি স্টিল ইনহান্সিং, এখনো ওই ভয়েসটা নিয়ে ওরা কাজ করতেছে। জাস্ট ভয়েসটা আলাদা করবে, আলাদা করার পরে ভয়েসটা এক্সপোর্ট করে আপনি এই যে অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে ভয়েসটা আপনি ইনহান্স করে নেবেন। দেখেন আমাদের ভয়েস ইনহান্সের কাজটা শেষ টোটালি। এখন আমরা ভয়েসটা ডাউনলোড করে নেব। জাস্ট এখান থেকে আমরা এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করব। তাহলে দেখবেন এই কর্নারে অটোমেটিকলি আপনার যে ভয়েসটা রয়েছে সেটা ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে তো ভয়েসটা ডাউনলোড হলে আমরা আমাদের নেক্সট কাজে আগাবো। ওকে, দেখেন আমাদের কিন্তু ভয়েসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবারও ক্যাপকাটে চলে আসব। আসার পরে আমাদের যে অডিওটা রয়েছে, যে অডিওটাকে আমরা ইনহান্স করছি ওই অডিওটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করব। করার পরে এই যে দেখেন এই যে ইনহান্সড লেখা আছে, এই আমাদের অডিওটা এটা এখানে ওপেন করে দিব। সো ওপেন করার পরে এই অডিওটাও সেম ধরে এখানে এই টাইমলাইনে নিয়ে ছেড়ে দিব। এখন এখানে অডিও দুইটা হয়ে গেছে না, এইটা হলো আগের, এইটা হলো আমাদের এডিটিং করার পরে। জাস্ট আগের যে অডিওটা রয়েছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। জাস্ট এখান থেকে ডিলিট করে দেবো। সো আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে টোটাল যে অডিও এবং ভিডিও আছে এটাকে আমরা চাইলে গ্রুপ করে দিতে পারি। জাস্ট গ্রুপ করে দিলাম। ওকে, আমাদের অডিওর কাজ শেষ। এখন আমাদের নেক্সট কাজ হইলো আপনার চ্যানেলের যদি কোনো লোগো থাকে সেই লোগোটা আপনার ভিডিওতে মাস্ট বি বসাবেন। আর যদি চ্যানেলের লোগো না থাকে তাহলে একটা ক্যাপকাট দিয়ে ক্যানভা দিয়ে একটা লোগো বানিয়ে নেবেন। সো আমার চ্যানেলের জন্য একটা লোগো আগে থেকে আমার বানানো আছে। দ্যাটস ওয়াই আমি কি করব, ওই যে লোগোটা আছে ওই লোগোটা জাস্ট আমি আমার ভিডিওতে ইউজ করবো। এই জন্য জাস্ট লোগোটা আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আস্তে ধরে এই টাইমলাইনে নিয়ে আসবো।
নিয়ে আসার পরে লোগোটা একেবারে ফুল ফ্রেম করে দেব এবং এখান থেকে যে ফুল যে লেন্থটা আছে ভিডিওর ফুল লেন্থে আমি এই লোগোটা অ্যাড করব। তো দেখেন এখন লোগোটা আছে মাঝ বরাবর, এটাকে আমি ধরে এক কর্নারে নিয়ে আসবো, আসার পর এটাকে একটু ছোট করে দেবো, দেওয়ার পর এটা এক কর্নারে সেট করে দেবো, এই যে ওকে। তো এখানে আমি সেট করে দিলাম। সো আমার লোগোর কাজ শেষ। ওকে, এরপরে আমার কাজ হইলো এই যে বিরল গুলো আছে, দেখেন এই ধরনের বিরল কিন্তু অনেকে ইউজ করছে। সেক্ষেত্রে আমার কাজ কি? সেক্ষেত্রে আমার কাজ হলো এই বিরলস গুলো যেগুলো আছে এগুলোর একটু কালার গ্রেডিং করা। এজন্য জাস্ট আপনি কি করবেন, এই যে আগে গ্রুপ করছিলাম না, এটা আনগ্রুপ করব, করার পরে শুধুমাত্র ভিডিওটা সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্টে চলে আসবো। অ্যাডজাস্টে আসার পরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে, বিশেষ করে এই যে ট্যাম্প, তারপর টিন এবং স্যাচুরেশন। সো এই যেগুলো আছে এইগুলো একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, দিয়ে দেখবেন যে কিভাবে ভিডিও ফুটেজগুলো ভালো লাগে। ওকে, তো আপনি সেভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এভাবে আপনি আপনার ভিডিওর বিরলগুলা একটু কাস্টমাইজ করে নিতে পারেন, কারণ সবাই ইউজ করছে। তো সো এক্ষেত্রে আপনি যদি একটু কাস্টমাইজ করে ইউজ করেন তাহলে এটা আরো ইউনিক মনে হবে। ওকে, সো আমাদের এই যে কালার গ্রেডিং গেল, তারপরে আর একটা কাজ করতে হবে আপনার, সেটা হলো এই যে ভিডিওগুলো রয়েছে, দেখেন ভিডিওটা কিন্তু ফুল একটা পার্টে রয়েছে। সো আমরা কি করব, এই ভিডিওটা কয়েকটা খণ্ড করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই যে আপনার টাইমলাইনটা আছে, তো টাইমলাইনের উপরে যে এই যে কাস্টরটা দেখতে পাচ্ছেন, তো আমি চাচ্ছি এখান থেকে একটা পার্ট করতে। এই জন্য আমরা এই যে এখানে স্প্লিট রয়েছে, আমরা স্প্লিটে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। তো এইভাবে আমরা এই একটা ভিডিও 5 মিনিটের ভিডিও আমরা অসংখ্য ভাগে ভাগ করে নিতে পারি। কেন করতেছি আমি আপনাদেরকে বলতেছি। তো এভাবে 7টা-8টা ভাগ আপনি করে নিতে পারেন। নেওয়ার পরে এই যে মিডল বরাবর যে জায়গাটা তৈরি হইলো, এই মিডল বরাবর এই সমস্ত জায়গায় আমরা ট্রানজিশন ইউজ করব। সো এক্ষেত্রে আমাদের ভিডিওটা আরো প্রফেশনাল লাগবে। সেটা কিভাবে? দেখেন এই যে মিডল পয়েন্টটা রয়েছে, এখানে আমরা এই ট্রানজিশনে যাব। যাওয়ার পরে এখানে অসংখ্য ট্রানজিশন রয়েছে যে আপনার ভিডিওটা একটু ভালোভাবে এঙ্গেজিং করার জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে এই ট্রানজিশনটা ইউজ করছি, তারপরে এখানে এই আরেকটা ইউজ করতে পারি। এভাবে বিভিন্ন ধরনের ট্রানজিশন আমরা এই ফাঁকা জায়গায় ইউজ করব। তাহলে আমাদের ভিডিওটা আরো ইউনিক হবে, আরো এঙ্গেজিং হবে। তো আশা করি সিস্টেমটা আপনি বুঝতে পারছেন। ওকে, তো এরপরে আপনি দেখবেন, প্লে করে দেখবেন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে। তারপরে আপনি ভিডিওতে একটু ইফেক্ট ইউজ করবেন, এই জন্য আপনারা চলে যাবেন ইফেক্টে। ইফেক্টে আসার পরে এখানে এই যে ব্ল্যাক নয়েজ যে ইফেক্টটা রয়েছে, এই ইফেক্টটা ইউজ করবেন। যারা হিস্টোরিক্যাল ভিডিও বানাবেন তারা এই যে ইফেক্টটা রয়েছে এটা সম্পূর্ণ ভিডিওতে ইউজ করবেন। তাহলে আপনার ভিডিওতে একটা এই যে ব্ল্যাক একটা নয়েজ দেখা যাবে, এই নয়েজটা আপনার ভিডিওটাকে আরো হিস্টোরিক্যাল বা পুরনো পুরনো টাইপ একটা ভাইব দিবে। ওকে, তো এরপরে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা ফিল্টার মেরে দিতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। ওকে, এখানে এইচডি ডার্ক রয়েছে, In the men তো একটা ক্লিক করে দেখতে পারেন। of the time, that meant wearing a jacket with ওকে, আমার কাছে এটা ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করবো। জাস্ট এটা ধরে এখানে টেনে ছেড়ে দিবেন, দেওয়ার পরে এটা ফুল যে লেন্থটা রয়েছে ফুল লেন্থ করে দিবেন। ওকে, সো এখানেই আমাদের ভিডিও এডিটিং শেষ। সো এইটুকু কাস্টমাইজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিও 100% মনিটাইজ হবে, আমি লিখিত দিতে পারি। তো এরপরে কাজ হইলো আপনার ভিডিওতে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথা থেকে ইউজ করবেন? আশা করি সবাই জানেন, আপনারা ইউটিউব স্টুডিও থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, তাহলে কোনোদিন কপিরাইট আসবে না ইনশাল্লাহ। ওকে, সো ইউটিউব স্টুডিও থেকে আপনারা ইউটিউব লাইব্রেরি থেকে আপনারা অডিওটা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে। সেক্ষেত্রে ভিডিওটা আরো এঙ্গেজিং হবে। ওকে, এখন একটা জিনিস মিসিং হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে যে অটো ক্যাপশন। অটো ক্যাপশন এখানে যেটা আছে সেটা দেখেন, এটা কিন্তু ভালো লাগতেছে না। তো আমরা এখন যে পর্যায়ে চলে আসছি এই পর্যায়ে এটা রিমুভ করা সম্ভব না। তো এইটা মূলত আপনি যখন এই ভিডিওটা জেনারেট করবেন তখন আপনি চেঞ্জ করে নেবেন, অথবা উইদাউট অটো ক্যাপশন আপনি এটা এক্সপোর্ট দিবেন। ওকে, জাস্ট আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও সিলেক্ট করে দেবো, দেন অডিওটা আনসিলেক্ট করে দেবো। এখান থেকে আপনার যে ভিডিওটা থাকবে ভিডিওটা সুন্দর একটা নাম দিতে পারেন, যে ধরনের ভিডিও সেটা নাম দিয়ে আপনি ভিডিওটা এক্সপোর্ট দিবেন। তো এক্সপোর্ট দেওয়ার পরে সুন্দরভাবে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে আপনি সেখান থেকে ইনশাল্লাহ ভালো একটা ভিউজ পাবেন এবং আপনার চ্যানেল মনিটাইজ হলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। সবাই বর্তমানে এআই নিয়ে কাজ করতেছে, এআই ভিডিও বানিয়ে সেখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতেছে। সো আপনি যদি আরো বিস্তারিতভাবে এআই দিয়ে কিভাবে ভিডিও বানিয়ে ইনকাম করতে হয় শিখতে চান, তাহলে আপনি চাইলে আমাদের ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সে জয়েন হতে পারেন। সেখানে আমি একেবারে বেসিক টু অ্যাডভান্স হাতে ধরে ধরে আপনাদেরকে ইউটিউব অটোমেশন শিখাইছি, এবং আপনি আমার কোর্স করে ফ্রিল্যান্সিংও করতে পারবেন।
এই ইউটিউব অটোমেশন সার্ভিসটা ফাইবার মার্কেট প্লেসে সেল করার মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এই প্রসেসটাও কোর্সে দেখাইছি। সো আপনি চাইলে জয়েন হইতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। আল্লাহ হাফেজ।